আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী, সরকারি হাদিমনি সৌদি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এবং সাতকানিয়া অনলাইন স্কুল পেজ থেকে আজকের ক্লাসে সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়ন বিষয়ে রসায়ন ও শক্তি এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। আমি এখানে একটা সৃজনশীল প্রশ্ন লিখেছি। মিথেন প্লাস ক্লোরিন ফলে মিথেন আর ক্লোরিনের বিক্রিয়ার ফলে কার্বন টেট্রাক্লোরাইড এবং হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হলো, যেখানে সিএস বন্ধন 414 কিলোজুল, সিএল বন্ধন 244 কিলোজুল, সিসিএল বন্ধন 326 কিলোজুল এবং এইচসিএল বন্ধন 731 কিলোজুল হলে ডেলএসির মান নির্ণয় করো। ডেলএসির মান নির্ণয় করো এবং গ নম্বর, আমি খ দিকে যাচ্ছি না, ডেলএসির মান নির্ণয় করো। গ নম্বর বলছে উদ্দীপকের বিক্রিয়ায় অপেক্ষাকৃত ভারী উৎপাদটিতে মুক্ত জোট ইলেকট্রন রয়েছে কিনা বন্ধন গঠন চিত্রসহ বিশ্লেষণ করো। বন্ধন গঠন চিত্রসহ বিশ্লেষণ করো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের গ নম্বর আনসারটা লেখার জন্য আমাদের কয়েকটা জিনিস জানা প্রয়োজন। যেমন গাঠনিক সংকেত জানতে হবে, গাঠনিক সংকেত সম্পর্কে ধারণা থাকতে হবে এবং ডেলএসির মান নির্ণয়। ডেলএস সমান হলো আসলে বিক্রিয়ায় বিক্রিয়ক সমূহ বন্ধন ভাঙার জন্য প্রয়োজনীয় তাপ থেকে উৎপাদগুলো উৎপন্ন হওয়ার জন্য প্রয়োজনীয় তাপ এর বিয়োগফল। তাহলে আমাদের বন্ধন শক্তি আগে হিসাব করে নিতে হবে। আমাদের বিভিন্ন বন্ধন শক্তির মান দেওয়া আছে। ওখানে আমি গ নম্বরটা কত যাচ্ছি, গ নম্বরে বলা হচ্ছে মিথেন প্লাস ক্লোরিন কার্বন টেট্রাক্লোরাইড প্লাস HCl। এখানে আমাদের উৎপাদকগুলোর বন্ধন ভাঙার জন্য প্রয়োজনীয় তাপের হিসাব করতে হবে। এখানে আমরা উৎপাদনা বিক্রিয়ক সমূহের বন্ধন ভাঙার জন্য প্রয়োজনীয় শক্তি। এখানে CH4 প্লাস 4Cl2, এটা আমরা কি লিখতে পারি, CH প্লাস 4Cl। তাহলে এখানে কি 4টি CH বন্ধন ভাঙার প্রয়োজনীয় শক্তি আর 4টি CL ভাঙার প্রয়োজনীয় শক্তি। তাহলে এখানে কি 4টা CH বন্ধন ভাঙার জন্য প্রয়োজনীয় শক্তি আর 4টা CL বন্ধন ভাঙার জন্য প্রয়োজনীয় শক্তি, এটা B1 দিলাম। হ্যাঁ, তাহলে এখানে কি হয়, তাহলে এটা আমরা 4CH বন্ধন প্লাস 4
Cl বন্ধন, তাহলে কি হইলাম, এটা গাঠনিক সংকেত 60টি CH বন্ধন ভাঙার প্রয়োজনীয় শক্তি, 60টা Cl বন্ধন ভাঙার প্রয়োজনীয় শক্তি। তাহলে এখানে আমাদের CH বন্ধনের মান আছে কত, 414, আর Cl বন্ধনের মান আছে কত, 244। এটা যদি আমরা হিসাব করি, চার গুণ 414 যোগ 4 গুণ 244 সমান 6232, সরি 2632, 2632 কিলোজুল পার মোল, কিলোজুল পার মোল। তাহলে আমরা পাইলাম কি, বিক্রিয়ক সমূহের বন্ধন ভাঙার জন্য প্রয়োজনীয় শক্তি, আবার আমরা উৎপাদসমূহের বন্ধন গঠনের জন্য প্রয়োজনীয় শক্তি, উৎপাদসমূহের বন্ধন গঠনের জন্য প্রয়োজনীয় শক্তি সেটা বাইর করব। আবার উৎপাদ সমূহের নতুন বন্ধন গঠনের জন্য, নতুন বন্ধন গঠনে প্রয়োজনীয় শক্তি, প্রয়োজনীয় শক্তি, হ্যাঁ কি আছে, কার্বন টেট্রাক্লোরাইড প্লাস 4HCl, কার্বন টেট্রাক্লোরাইড প্লাস 4H। তাহলে এটার গাঠনিক সংকেত কী হবে, এটাকে B2 দিলাম, এটা গাঠনিক কার্বন Cl প্লাস 4HCl। তাহলে এখানে কি হয়, 60টি Cl বন্ধন 60টা গঠিত হবে, Cl বন্ধন গঠিত হচ্ছে 60টি, আর HCl বন্ধন গঠিত হচ্ছে 60টি। তাহলে 4CCl বন্ধন প্লাস 4HCl বন্ধন, তাহলে এখানে CCl বন্ধনের মান কত, CCl বন্ধনের মান 326 প্লাস HCl বন্ধনের মান হলো 431। এটা যদি আমরা হিসাব করি, 4 গুণ 326 যোগ 4 গুণ 431, 3028। 3028 কিলোজুল পার মোল হয়। তাহলে আমরা কি পাইলাম, বিক্রিয়ক সমূহের বন্ধন ভাঙার জন্য প্রয়োজনীয় শক্তি আমরা পেলাম কি, 2632 কিলোজুল পার মোল, আর উৎপাদসমূহের নতুন বন্ধন গঠনের জন্য প্রয়োজনীয় শক্তি পাইলাম আমরা কি, 3028 কিলোজুল পার মোল, 3028 কিলোজুল পার মোল। তাহলে ডেলের সমান কি হবে, তো তাপ শক্তির পরিবর্তন, ডেলের মানে কি, শক্তির পরিবর্তন। সুতরাং ডেলের সমান B1 মাইনাস B2, B1 মাইনাস B2, B1 এর মান আমরা কত পাইলাম, 2632 মাইনাস
3028, 2632 মাইনাস 3028, এটা যদি আমরা হিসাব করে 2632 মাইনাস 3028 মাইনাস 396 কিলোজুল পার মোল। তাহলে আমরা খুব সহজে এটা পেয়ে গেলাম। তাহলে ডেলএসির হিসাবটা বন্ধন বিক্রিয়ক সমূহের বন্ধন ভাঙার প্রয়োজনীয় শক্তি আর উৎপাদক সমূহের নতুন বন্ধন গঠনের প্রয়োজনীয় শক্তি বিয়োগ করলে আমরা ডেলএসির মান পেয়ে যাব। ডেলএসির মান মানে শক্তির পরিবর্তন। এখানে দেখা যাচ্ছে ডেলএসির মান ঋণাত্মক। ডেলএসির মান কত? ঋণাত্মক। তাহলে বোঝা যাচ্ছে এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, ওইটা একটা তাপ উৎপাদী, সেটাও লিখে দিতে পারো। জাস্ট আমাদের এখানে কিন্তু চাইছে ডেলএসির মান নির্ণয় করো, তাহলে আমরা ডেলএসির মানটা নির্ণয় করে দিলাম। আর যেহেতু ডেলএসির মান ঋণাত্মক আসছে, সুতরাং এখানে একটি তাপ উৎপাদী বিক্রিয়া, সেটাও লিখতে পারো। তাহলে আমরা কি পেলাম? বিক্রিয়ক সমূহের বন্ধন ভাঙার শক্তি থেকে উৎপাদক সমূহের নতুন বন্ধন গঠনের শক্তি বিয়োগ করলে ডেলএসির মান পেয়ে যাব। আশা করি এটা সবাই বুঝে গেছো। এরপরে আমরা নতুন এই ঘ নম্বরে যাব। গ নম্বরে বলা হচ্ছে এই গ নম্বরে বলা হচ্ছে যে এখানে অপেক্ষাকৃত উদ্দীপকের বিক্রিয়ায় অপেক্ষাকৃত ভারী উৎপাদটিতে মুক্ত জোট ইলেকট্রন রয়েছে কিনা বন্ধন গঠন চিত্রসহ বিশ্লেষণ করুন। আমরা আগে দেখব এখানে কয়টা উৎপাদ উৎপন্ন হয়েছে। এখানে দেখা যাচ্ছে দুইটা উৎপাদক, কার্বন টেট্রাক্লোরাইড আর হাইড্রোজেন ক্লোরাইড। কার্বন টেট্রাক্লোরাইড আর হাইড্রোজেন ক্লোরাইড। এখানে উৎপাদক সংখ্যা, এখানে উৎপাদ কি কার্বন টেট্রাক্লোরাইড এবং HCl হাইড্রোজেন ক্লোরাইড। তাহলে আমরা সি কার্বন টেট্রাক্লোরাইডের বর বের করব। আণবিক বর কত? কার্বনের হলো 12, ক্লোরিনের 35.5 গুণ 7, 35.5 গুণ 4 কত হয়? 12 যোগ 35.5, হ্যাঁ 35.4 গুণ 154 গ্রাম। এবং HCl এর আণবিক ভর হাইড্রোজেন 1 Cl 35.5 সমান 36। তাহলে আমরা পেয়ে গেলাম এখানে। তাহলে ভারী উৎপাদক কোনটা? অপেক্ষাকৃত ভারী উৎপাদকটি। ভারী উৎপাদক হলো কার্বন টেট্রাক্লোরাইড। ভারী উৎপাদক হলো কি? কার্বন টেট্রাক্লোরাইড। অর্থাৎ কার্বন এবং ক্লোরিনের বন্ধন, কার্বন এবং ক্লোরিনের বন্ধন গঠন আমাদের দেখতে হবে। তাহলে এখানে অতএব ভারী উৎপাদক হলো কার্বন টেট্রাক্লোরাইড। কার্বন টেট্রাক্লোরাইডের মৌল কি? কার্বন। অতএব ভারী উৎপাদ হলো কার্বন টেট্রাক্লোরাইড।
কার্বন টেট্রাক্লোরাইড এ মৌল আছে কার্বন এবং ক্লোরিন। তাহলে কার্বনের পারমাণবিক সংখ্যা 6 আর ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17। তাহলে কার্বনের পারমাণবিক সংখ্যা 6, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17। এটা যদি আমরা কার্বনের পারমাণবিক ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি হয়, কার্বনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস, কার্বনের সর্বশেষ শক্তি স্তরে কয়টা থাকে? 1s2 2s2 2p2। কার্বনের সর্বশেষ শক্তি স্তরে 60টি ইলেকট্রন থাকে। আর ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করলে 17, 1s2 2s2 2p6 2p6 3s2 3p5 7টা 17। হ্যাঁ, এখন আমরা দেখতেছি কার্বনের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে 60টি ইলেকট্রন বিদ্যমান আছে, আর ক্লোরিন ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ স্তরে 7টা ইলেকট্রন বিদ্যমান আছে। তাহলে এখন কার্বন এবং ক্লোরিন যদি যৌগ গঠন করে বন্ধনে আবদ্ধ হয়, তাহলে এখানে কার্বন অষ্টক পূর্ণ করার জন্য কার্বনকে হয় 60টা ইলেকট্রন ত্যাগ করতে হবে, না হয় 60টা ইলেকট্রন গ্রহণ করতে হবে অষ্টক পূর্ণর জন্য, নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করার জন্য। তাহলে তখন দেখা যায় 60টা ইলেকট্রন গ্রহণ কিংবা বর্জন কার্বনের জন্য কষ্টসাধ্য, এভাবে লিখতে হবে। হ্যাঁ, অপরপক্ষে ক্লোরিনকে অষ্টক পূর্ণ করার জন্য ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে 7টা ইলেকট্রন বিদ্যমান। তাহলে ক্লোরিনকে অষ্টক পূর্ণ করার জন্য একটা ইলেকট্রন গ্রহণ করতে হবে, কিন্তু কার্বনের আছে 60টা ইলেকট্রন ত্যাগ করা প্রয়োজন, অসম্ভব না। তাহলে কি হবে, এই কার্বন এবং ক্লোরিন ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করবে, কার্বন এবং ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করবে। তা আমরা এই জিনিসটা বন্ধন গঠন শক্তির মাধ্যমে বন্ধন গঠন চিত্রসহ ব্যাখ্যা করে এই মুক্ত জোট ইলেকট্রন সংখ্যা বাইর করতে বলছে। এখানে আমরা কার্বনটা কত যাব, মনে করে কার্বন, এটা আমরা কার্বনের এই কার্বনের ডায়াগ্রাম, অর্থাৎ এখানে কার্বন আছে 2টা, হ্যাঁ, আর এখানে 60টা কার্বন, 60টা কার্বন ইলেকট্রন। তাহলে কার্বন এখন 60টা ক্লোরিন কার্বনের 1টা 2টা 3টা 60টা ইলেকট্রনের সাথে শেয়ার করবে, কার্বনের 60টা ইলেকট্রনের সাথে শেয়ার করবে। তাহলে এখানে যদি আমরা ক্লোরিনটা দিই, ক্লোরিনটা দিলাম, ক্লোরিন আর একটা দেব, ক্লোরিন Cl এই ক্লোরিন, এরপরে 7টা ক্লোরিন।
তাহলে এটার সাথে একটা যাবে, এটার সাথে একটা যাবে। এটা যদি আমরা করি, ক্লোরিন ক্লোরিন ইলেকট্রন 6টা, এখানে 8টা, এখানে একটা আসলো। হ্যাঁ, এরপর এখানে যদি ক্লোরিন 60টা ক্লোরিন, ক্লোরিন ক্লোরিন, এরপরে এখানে একটা, এটার সাথে দেখা যাচ্ছে তাহলে ক্লোরিনের 60টা ক্লোরিন কার্বনের 60টা ইলেকট্রনের সাথে শেয়ার করেছে। তাহলে এই জোট, এই ইলেকট্রন জোট, এই ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করেছে। তাহলে বন্ধনে অংশগ্রহণ করা হয়নি এরকম ক্লোরিনের 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, অর্থাৎ 12 জোট, মুক্ত জোট ইলেকট্রন সংখ্যা কত? 12টি মুক্ত জোট ইলেকট্রন বিদ্যমান আছে। তাহলে আমরা এখানে পাইলাম কি, উদ্দীপকের বিক্রিয়ায় অপেক্ষাকৃত বাড়ি কার্বন টেট্রাক্লোরাইড উৎপাদটি, এটার নাম কি? কার্বন টেট্রাক্লোরাইড। মুক্ত জোট ইলেকট্রন সংখ্যা রয়েছে কিনা বন্ধন? হ্যাঁ রয়েছে। কি রয়েছে? 12 জোড়া মুক্ত জোট ইলেকট্রন আছে। 12 জোড়া মুক্ত জোট ইলেকট্রন। এখানে কার্বন এবং ক্লোরিন ইলেকট্রন শেয়ারের মাধ্যমে অর্থাৎ সমযোজী বন্ধনে আবদ্ধ হবে, এবং এদের মধ্যে মুক্ত জোট ইলেকট্রন সংখ্যা কত? 12 জোড়া। 12টি মুক্ত জোট ইলেকট্রন বিদ্যমান আছে। আশা করি জিনিসটা বুঝে গেছ। এইভাবে আরও সৃজনশীল প্রশ্ন, বিভিন্ন টেস্ট পাত দেখে তোমরা প্র্যাকটিস করবা। আজকের মতো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে আমার ক্লাস এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।